হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পর। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, অনেক দিন ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ আমি অত্যন্ত খুবই ব্যস্ত থাকি, তার জন্য আমার আর সময় হয় না ভিডিও করার। তো অনেক দিন পর আবার ইচ্ছে হলো একটু ভিডিও ছাড়ার, তো তোমাদের কাছে একটা আজকে পুরো অন্যরকম একটা ভিডিও ছাড়লাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হয়েছে একটু জানিও। আলু আর গাজরটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে, সেম সাইজেরই গাজর আর আলু একই সাইজেরই কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবারে সুজিটাকে ভাজবো, চলো তোমরা দেখতে থাকো। চামচ ঘি দিয়ে সুজিটাকে ঘিয়ের মতো রং করে ভেজে নিলাম। ভাজার সময় ভিডিও করা হয়নি, তো এইমাত্র কড়া থেকে তুললাম, তোলার পর বাকিটা দেখাচ্ছি। তারপর এইদিকে আলু আর গাজরটা ভাজা চলছে, আর এইদিকে কড়াতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হলে এবার পেঁয়াজ দেবো। এখানে সব কিছু রেডি করে রেখেছি একটু একটু করে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। এখানে একটু সরষা আর জিরে দিতে হতো, বাট আমার কাছে শেষ হয়ে গেছে, ছিল না, তাই দিতে পারিনি। তোমরাও চাইলে দিতে পারো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। একটু রসুন দিয়ে দিলাম রুটি করে ছোট। তারপরে একটু আদা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম। তো এখন এটা একটু কষে নেব। তারপর ক্যারি পাতাগুলোকে একটু রেডি করে নিই। ক্যারি পাতাটা দিয়েও একটু নেড়ে নেবো, হালকা করে একটু ভেজে নেব। এরপর বাদাম দেব, এরপর আলু, বাদাম, ক্যারি পাতা সব কিছু মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর এদিকে গরম জলটা খুব ফুটিয়ে দিয়ে ফুটবে, ফুটার পর জলটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়েছি একটু, তারপর একটু চিনি দেবো। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। গরম করে ফুটানো জলটা দিয়ে, তারপরে গরম ফোটানো জলটা দিলাম। দেওয়ার পরে পুরো একদম আলাদা রকমেরই হয়ে গেছে। দেখতে তো খুব ভালো লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো তোমরা এরকম বানিও, তারপরে জানিও যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। বাই বাই। আমার আজকের এই ভিডিওটা এখানে এইটুকু পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে।